السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين الملوك الأرض. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বেই আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই নিজ নিজ অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাসরের হিসাব নিকাশ। হাসরের হিসাব নিকাশ আল্লাহ তাআলা চান তো এই ব্যাপারে আপনাদেরকে সাময়িক এবং সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, বিগত সপ্তাহগুলোতে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম মুমিনের জীবন ব্যবস্থা, ইমানের অধ্যায় নিয়ে। আর ইমানের অধ্যায় নিয়ে যখন আলোচনা করতেছি তখন অবশ্যই ইমান বিল আখেরা ইমান বিল আখেরা বা আখেরাত দিবসের উপরে ইমান আনার ব্যাপারে আলোচনা করতে হবে। সেই ব্যাপারে আমি আলোচনা করতে গিয়ে গত সপ্তাহে আমি এক সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই এক যাবতীয় বিস্তারিত বিষয় নিয়ে। এই জন্য সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবং যারা দূরের ভাইরা আছেন, যারা মসজিদে এসে শুনছেন না, তারা ইনশাআল্লাহ মসজিদে চলে আসেন তাড়াতাড়ি। কারণ মসজিদে যখন আপনি আলোচনা শুনেন, একটু কমাই দেন। মসজিদে যখন আপনি আলোচনা শুনেন, আপনার আশেপাশে ফেরেশতারাও আপনাদের সাথে বসে আলোচনা শুনে। সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে এসে আলোচনা শুনেন, আপনার প্রত্যেকটা ইলমের কারণে, প্রত্যেকটা জ্ঞান শিখার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাই ঘরের থেকে যেহেতু মসজিদ উত্তম, ঘরে বসে শোনার চেয়ে মসজিদে বসে উত্তম শোনা, এটা বোঝা যায়। এটা স্বাভাবিক ব্রেনেও এটা ক্যাচ করে যে ঘরে বসে বয়ান শোনার চেয়ে মসজিদে এসে বসা বয়ান শোনা এটা বেশি শ্রেয়। তাই আমরা খুব তাড়াতাড়ি মসজিদে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ অসংখ্য জায়গায় কিয়ামতের আলোচনা করেছেন, আখিরাত দিবসের আলোচনা করেছেন। আসলে আখিরাত বলতে কতটুকু? আখিরাত বলতেই কি কিয়ামত? এই ব্যাপারে একটা আমাদের স্বাভাবিক প্রশ্ন আসে। সবার আসে কিনা জানি না, আমার আসে। প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলা আখিরাত বলে পুরা বা কিয়ামত বলে পুরা একটা সময় বা একটা কালকে, অনন্তকাল, এই কালটাকে বুঝাইয়েছেন। এই কালের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন কবর জগৎ। আল্লাহ তাআলা এই কালের মধ্যে রেখেছেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকার দেওয়ার সময়। তারপরে আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন সেই সময়। তারপরে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, পুলসিরাত পার করাবেন, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন। মোট কথা হচ্ছে এক যাবতীয় এক মোকাবেলার পর আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ যেখানে স্থাপন করবেন সেটা হচ্ছে কিয়ামতের শেষ সীমানা। কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন এটার কোনো সীমানা নাই, কিয়ামতের কোনো সীমানা নাই। কারণ আমরা জানি দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। তো যেহেতু চিরস্থায়ী, এটার কোনো সময়সীমা নাই, আল্লাহু আ'লাম। তো এখানে আমি আলোচনা করতে যে আপনাদের সামনে আজকে বিষয়বস্তু নির্ধারণ করলাম যে হাসরের দিনের হিসাব নিকাশ বা হাসরের হিসাব নিকাশ। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলতেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। দেখেন, হাসরের দিন মানুষ যখন পুনরুত্থান হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে তো সবাই মারা যাবে। তারপরে আল্লাহ তাআলা আবার বলবেন কুন, কি বলবেন? কুন, হয়ে যাও। আবার সব হয়ে যাবে, সবাই কবর থেকে উঠতে থাকবে। সর্বপ্রথম কবর থেকে উঠবেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা জান্নাত থেকে এক সফেদ সুন্দর সাদা পোশাক নিয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। নিয়ে যাওয়ার পরে এখনও কাউকে ডাক দেওয়া হয়নি, শুধু সিংহায় ফুৎকার দিছে। এখন সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা সালাম নিয়ে যাবেন নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বিদীর্ণ করা হবে, কবরকে মাঝখান থেকে ফাঁক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠবেন কেমন জানি একটা শিশু ঘুম থেকে উঠলে যেমন চোখ ডলে, মুখ ডলে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় উঠবেন। উঠার পরে তাকে জান্নাতের কাপড় পরিধান করানো হবে, জান্নাতের যেই বাহনটা আছে, যানবাহনটা আছে, সেটাতে বসানো হবে। কিন্তু নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলার আগে বলবেন আমার উম্মতের কী অবস্থা। তাহলে বুঝতে হবে
কিয়ামত দিবসের ব্যাপারে প্রত্যেকজন নবী এত পরিমাণ ভয় ছিল, এত পরিমাণ ভীত ছিল যে যখন পুনরুত্থান হবে সাথে সাথে বলতেছে যে কিয়ামত কি হয়ে গেছে, আমার উম্মতের কি অবস্থা বুঝতে হবে। কেন? ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ তাআলা সেই দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সামনে সিংহাসনে বসবেন। সমস্ত দুনিয়া আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, আর আল্লাহ তাআলার ডান হাতের মধ্যে, কুদরতি ডান হাতের মধ্যে সমস্ত আসমান, যতগুলো আসমান আছে 7 আসমান, এই 7টা আসমান আল্লাহ তাআলার হাতে ভাঁজ করা অবস্থা থাকবে। কেউ বলেছেন মোচড়ানো অবস্থা থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা ওই সকল শিরিকের অপবাদ থেকে পবিত্র। এই আয়াতের সাথে সাদৃশ্য রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামা, পুরা জমিনকে আল্লাহ তাআলা নিজের কবজায় নিয়ে নেবেন কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু ইয়াতওয়ি বিয়ামিনিহি, অথবা ইয়াতওয়ি সামা বিয়ামিনিহি, আল্লাহ তাআলার ডান হাতের মধ্যে এই দুনিয়ার যত আসমান আছে, 7টা আসমান আমরা জানি, এই 7 আসমান আল্লাহ তাআলার হাতের মধ্যে থাকবে, ডান হাতের মধ্যে। তাহলে আমরা হাদিস আয়াত পড়লাম, প্রথমে আয়াতের মাধ্যমে প্রমাণ পেলাম যে আল্লাহ তাআলার কবজার মধ্যে থাকবে দুনিয়া বা জমিন, আর আল্লাহ তাআলার হাতের মধ্যে থাকবে আসমানগুলা। আমরা হাদিস দ্বারাও এটাই আলোচনা পাইলাম যে আল্লাহ তাআলার কবজার মধ্যে থাকবে জমিন, আর আল্লাহ তাআলার হাতের মধ্যে থাকবে আসমান সমূহ। তখন আল্লাহ তাআলা বলবেন, সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনাল মুলুকুল আরদ। আল্লাহ তাআলা তখন বলবেন, আমি শাহেনশাহ, আমি বাদশাহ, আমি রাজাদেরও রাজা। আইনাল মুলুকুল আরদ, জমিনে যারা 2 টাকার মালিক হয়ে রাজা সাচ্ছিলা, যারা একটু ধন সম্পত্তি পাইয়া নিজের লিডার মনে করছো, তারা কোথায়? আইনাল মুলুকুল আরদ, জমিনের রাজা বাদশারা কোথায়? যারা ক্ষমতার অপব্যবহার করতা রাজত্ব পায়া, যারা অন্যায় অবিচার করতা রাজত্ব পায়া, আসো আজকে আনাল মালিক, আমি শাহেনশাহ, আমি শিখাই দিব তোমাদেরকে আজকে যে কিভাবে বাদশাহী করতে হয়। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিজাহান্নামা খালিদুন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন, এই আয়াতের আলোচনা করার আগে বলতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের সময় মানুষের 4 রকমভাবে হিসাব নিকাশ নেবেন। কয় রকমভাবে? 4 রকম। 1 নাম্বার হচ্ছে, মনে রাখবেন, 1 নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাত। হিসাব নেবেন কয় রকমভাবে? 4 রকমভাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাত, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে বিনা হিসাবে জাহান্নাম, নাউযু বিল্লাহি মিন যালিক। 1 নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাত, আরেকটা হচ্ছে বিনা হিসাবে জাহান্নাম, 2টা। আরেকটা হচ্ছে হিসাব নিকাশ কিন্তু সহজ। হিসাব নিকাশ সহজ। আমরা তো জানি আল্লাহ তাআলা কত মেহেরবান, বান্দাকে মাফ করার জন্য তো উসিলা খুঁজেন। তো এই যে হিসাব নিকাশ সহজ হবে যেটা, সেটা হচ্ছে সেটা, উসিলা যেটা খুঁজবেন ওটা হচ্ছে 3 নাম্বারটা। আর 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে কঠিন করে ধরবেন, পাকড়াও করবেন, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে আমাদের খোঁজ করতে হবে 1 নাম্বারটা আর 3 নাম্বারটা। 1 নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাত। তারপরেও যদি আমরা আটকায়ে যাই তাহলে এমন কোনো আমল করতে হবে যে কারণে আল্লাহ তাআলা সহজে হিসাব নিকাশ করে পার করে দিবেন। আর যদি আমরা এই 2টার মধ্যে পড়ে যাই তাহলে আল্লাহু আ'লাম আমাদের কি অবস্থা হবে। বিজাহান্নামা খালিদুন ফামান খাফফাত ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামাটা হালকা হয়ে যাবে, যার পাল্লাটা হালকা হয়ে যাবে, বিজাহান্নামা খালিদ, সে চিরকাল জাহান্নামে থাকবে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ভয়ই তো করছেন নবী রাসূল, এই ভয়ই তো করছেন সাহাবায়ে কেরাম 1400-1500 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আর কিয়ামতের মাঝখানে এতটুক দূরত্ব, আমি আর কিয়ামতের মাঝখানে এতটুক দূরত্ব। ওই সময় হাউমাউ করে কাঁদা শুরু করে দিছে, না জানি কিয়ামত তাদের উপরে চলে আসে।
না জানি কিয়ামত তাদের উপরে চলে আসে, এই ভয়ে নবীদের মুখ থেকে শুনে তারা এত ভয় পাইছেন, ওই সময় হামাগুড়ি দিয়ে কান্দাকাটি শুরু করছেন। আফসোস, আমাদের সমাজে বলাটা উচিত না। আমাদের সমাজে যদি এখনো বলি, এই তুমি আল্লাহর কসম খাইয়া বলো, মিথ্যা বল, মানে তুমি যে মিথ্যা কথা বলতেছো না, এটা আল্লাহর কসম খাও, সে ঠাস করে আল্লাহর কসম খাইয়া ফেলে। সে মিথ্যা কথা বলতেছে, আমি মসজিদে বসে বলতেছে আমি কোনো মিথ্যা বলি নাই। সে বলে আবার কোরআন শরীফ সে বলে যে আমি কোনো মিথ্যা বলি না, অথচ সে মিথ্যা বলতেছে। কেউ যদি কারো কাছ থেকে টাকা পায় আর যদি না উদ্ধার করতে পারে, বলে আচ্ছা ঠিক আছে, তোমার কাছ থেকে পাই, তুমি দিলা না, ওইখানে যেয়ে নিব। আল্লাহ কি তোর একা নেই? আল্লাহ আমারও তো হিসাব নিব, তোরও তো নিব। অথচ মিসকাল হাব্বাতিন মিন খারদাল, শস্য দানা পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, শস্য দানা পরিমাণ যদি আপনার সওয়াব থাকে, সেগুলোও আপনার জন্য আমার জন্য লিপিবদ্ধ করা হবে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, কিয়ামতের দিন এই যে ওজন করা হবে, এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। আমরা অনেকে মনে করতেছি যে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, কেমনে হবে, কি হবে না হবে, এগুলো চিন্তা ভাবনা করে মনে করতেছি না। আরে মিজান সত্য, আল্লাহ তাআলা যেমন সত্য, আল্লাহ তাআলার কথা যেমন সত্য, মনে রাখবেন মিজানও সত্য। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, সেই দিনের মিজানের পাল্লাটা সত্য। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিআয়াতিনা ইয়াযলিমুন। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা একই রকম ভাবে বলতেছেন যে সেদিন যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফলকাম। আর যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা নিজেদের উপরে যে জুলুমটা করছে সেই ফলটা পাওয়া যাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তাকে কি কি নিয়ামত দেওয়া হয়েছে। যাই হোক, প্রথম আলোচনা করতেছিলাম প্রথমটা, যে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? মাত্র 70,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে মাত্র 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে এটা আমাদের জন্য তো এতটা খুশির খবর না, আমরা যে পাপী। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আল্লাহ তাআলা এত বড় একটা সুসংবাদ দিলেন, আপনি কি আরেকটু চায়া নিতে পারলেন না? তাদের আকাঙ্ক্ষাটা দেখছেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন, এটার সার্টিফিকেট নিয়ে আসলেন। যারা ইসলামের প্রথম সারির মুসলমান, যাদেরকে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলতেছেন যে যারা আমার প্রতি খুশি, আমি তাদের প্রতি খুশি, আর আমি তাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। এমন ব্যক্তিরা বলতেছে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আরেকটু চায়া নিতে পারলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের মনের আকাঙ্ক্ষা বুঝি, এজন্য আমি আল্লাহর কাছে চাইছি, আমি আল্লাহর কাছে আরো চাইছি, ইয়া আল্লাহ, আমার উম্মত তো অনেক, কিয়ামত পর্যন্ত উম্মত। এখনই তো দুনিয়াতে এই মুহূর্তে আমরা যে গণনা করছি, প্রায় 200 কোটি মুসলমানই আছে। 200 কোটির মধ্যে মাত্র 70,000 কেমন জানি ওই 10 লোকমা একটা প্লেট খাবার, এর মধ্যে 1 লোকমা উঠাইলেন, এরকম 10 ভাগের 1 ভাগ ধরেন না, আরও বেশি, হ্যাঁ আরও বেশি, অনেক বেশি, আল্লাহু আ'লাম। এখন এই মুহূর্তে হিসাব নিকাশ করতে গেলে ক্যালকুলেটর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হ্যাঁ, আমি তোমাদের এই কথা চিন্তা করছি, আমি এই কথা চিন্তা করে আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আমার উম্মত তো অনেক বেশি, আর আমি তো আমার উম্মতের প্রতি অনেক নিবেদিত প্রাণ, আপনি যদি আমার উম্মতের জন্য আরেকটা সুযোগ দিতেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ঠিক আছে, ওই 70,000-এর প্রত্যেক হাজারের উসিলায় আরও 70,000 আল্লাহ তাআলা আমাদের মধ্যে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 70,000 ইকুয়ালি 70,000, 70,000 গুণ 70,000 কত হয়? প্রায় 490 কোটির মতো, প্রায় 490 কোটির মতো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা চাই তো
যে আল্লাহ তাআলা আমাদের এই প্রথম কাতারে রাখেন। কে কে চান ইনশাআল্লাহ আল্লাহকে হাত উঠায় দেখায় দেন, আল্লাহকে হাত উঠায় দেখায় দেন যে বিনা হিসেবে জান্নাতের লিস্টে কারা কারা থাকতে চান। আমি তো থাকতে চাই, আমি তো এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আপনারা কারা কারা আছেন? আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তোমার ভয়ে এই বান্দাগুলো হাত উঠাইছে, এই হাতগুলো কবুল করো। যাই হোক, 2 নাম্বার হচ্ছে জাহান্নাম, বিনা হিসেবে জাহান্নাম। তারা কারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। বলতেছেন যারা ইন্নাল্লাযীনা কাফারু অস্বীকার করে, কাদের মধ্য থেকে? মিন আহলিল কিতাব, আহলি কিতাবের পক্ষ থেকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকরা। মানে মুশরিকরা কারা? এরা কি আর ভাঙ্গা বোঝান লাগবো? আলোচনা তো শুনতেছে অনেক দূর দূর পর্যন্ত, আলোচনা তো আর বোঝানোর প্রয়োজন নাই। মুশরিক কারা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সামনে যে আগ্রাসন আসতেছে, এই আগ্রাসন থেকে হেফাজত করেন। এখানে অনেক মেলা বসতে পারে, এখানে অনেক গান বাজনা হইতে পারে। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তান। আপনি বৃদ্ধ হন, আপনি বুড়া হন, আর 5 ওয়াক্ত নামাজি হন, আর ইমাম সাহেব হন। আমার ছোট ছোট ছাত্ররা আয়সা বলে যে হুজুর অমুক বাড়িতে দাওয়াত ছিল, খাইয়ে আসছি। আফসোস, অমুক বাড়িতে দাওয়াত ছিল, খাইয়ে আসছি। তো কি দিয়ে খাইছো? মুরগির গোস্ত আর ছাগলের গোস্ত। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই প্রাণী, যেই পশু আল্লাহ তাআলার নাম ছাড়া জবাই করা হয়েছে, ওটা আল্লাহ তাআলা খাইতে নিষেধ করেছেন, হারাম। আর আমার মুসলমানের ভাইয়েরা, মুসলমানের সন্তানরা যায় খাইয়া আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তো যারা মুশরিক, আল্লাহ বলতেছেন যারা মুশরিক এবং আহলে কিতাবদের পক্ষ থেকে, মানে কিতাবী যারা, শুধু কোরআন বলা না, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, 104খানা সহিফার আলোচনা করছিলাম এর আগে। এই 104খানা সহিফার মধ্যেও যারা ঈমান আনছে বা এদের মধ্যে যারা অস্বীকার করে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা হুম শাররুল বারিয়া। কতই না মন্দ তাদের এই তাদের সাথে আচরণ করা হবে, তাদের কতই না মন্দ হবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মুশরিকরা এবং আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা অস্বীকারকারী, যারা কুফরি করেছে, খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরকাল থাকবে। কতকাল? চিরকাল। কোনো কালের সীমা আছে? এজন্য শুরুতেই বলছিলাম যে আখিরাতের কোনো সীমা নাই, তাদের কতকাল থাকতে হবে কোনো সীমা নাই। তাহলে এটা হলো বিনা হিসাবে জাহান্নাম যারা পাইবে তাদের জন্য। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম। 3 নাম্বার যারা, আল্লাহ তাআলা তাদের জন্য হিসাব নিকাশকে সহজ করে দিবেন। হিসাব নিকাশ সহজ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যখন যাইবেন, হিসাব নিকাশটা এমন হবে যে আল্লাহ তাআলা পর্দা সিস্টেম করবেন, পর্দা সিস্টেম করবেন। এজন্য আমরা আমাদের ওলামায়ে কেরামরা আমরা বলি, অনেক সময় আম মানুষের সাথে ঝগড়া করতে যাও, অনেক সময় বলি যে আল্লাহ তাআলা আর যাই হোক আমার এই পর্দার আড়ালে নিয়ে পিটাইব, আমারে যে আল্লাহ তাআলা শাস্তি দিবে, হিসাব নিকাশ করবে, আর যাই হোক আমি আশা রাখি যে আল্লাহ তাআলা আমাকে পর্দার আড়ালে নিয়েই পিটা দিব, হিসাব নিকাশ করবে। তো আল্লাহ তাআলা যাদেরকে হিসাব নিকাশ সহজ করবেন, তাদেরকে আল্লাহ তাআলা এরকম পর্দার আড়ালে নিয়ে হিসাব নিকাশ করবেন। জিজ্ঞেস করবেন, তোমাকে যে জীবন দিয়েছি, আমরা তো অনেক সময় জানি যে 5টা প্রশ্ন করবে আল্লাহ তাআলা, এটা তো আছেই। এছাড়া সহজ হিসাব করতে যায় আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। তোমাকে যে নেয়ামতগুলা দিছি, এই নেয়ামতগুলা কিভাবে তুমি কাজে লাগাইছো? মানে খালি খাবার দাবার নেয়ামত না, খালি পোশাক নেয়ামত না, মনে হয় শোয়ার জায়গাটাই মনে হয় নেয়ামত না, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটাই নেয়ামত। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাকে যে নেয়ামতটা দিছি, সুম্মা লা তুসআলুন্না, তাকে জিজ্ঞাসা করা হবে অবশ্যই অবশ্যই। আমরা এখানে যারা নাহু সরফের ছাত্ররা আছি, যারা আরবি ব্যাকরণের ছাত্ররা আছি এখানে, বা যারা শুনতেছি, তারা জানি যে লা তুসআলুন্না এটা লামে তাকিদ বা নুনে তাকিদ দরফেলে মুস্তাকবিল মারুফ, এটার একটা বহস, এর সিগা, যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, কি কি নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পর্কে।
আরেকটা জিজ্ঞাসা করা হবে, তুমি যে গুনাহ করছো, এত গুনাহ করছো কা? আরেকটা প্রশ্ন করবে, তোমাকে যে হায়াত দিছি কত 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 সওয়াব করছো দেখি, কত নেকি হাসিল করছো। এখন বান্দা অনেক নেকিও করছে, আবার গুনাহও করছে, অনেক গুনাহ করছে, আবার নেকিও করছে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, নেয়ামতের হিসাবটা একটু সাইডে রাখতেছি, এটা হলো বোনাস। এবার বলো কত গুনাহ করছো। এখন দেখে যে তার পুরা গুনাহে ভরা। আচ্ছা, কত সওয়াব করছো? না, মাশাআল্লাহ, সওয়াবও আছে। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে যে নেয়ামতটা আমি দিছি, তোমাকে যে নেয়ামতটা আমি দিছি, এই সওয়াবের দ্বারা নেয়ামতের বিনিময়ে আমি কাটাকাটি করে দিলাম, তোমার কাছে আর নেয়ামতের হিসাব নিকাশ চামো না। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন করবেন, তিনটা জবাব আমাদের কাছে চাইবেন, এর মধ্যে দুইটা কাটাকাটি করে দিছে, আর বাকি রয়েছে কি? গুনাহ। কি রয়েছে? গুনাহ। যখন গুনার হিসাব নিকাশ চাইবে, বান্দা নিরুপায়। এক বান্দা 50,000 বছর বা 500 বছর, আমরা শুনি না আগের জামানার মানুষরা 500 বছরও বাঁচছে, হ্যাঁ, 500 বছরও বাঁচছে। 500 বছর সে আল্লাহ তাআলার কাছে আমল করছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাছে যখন সে যাইবে, সে মনে করবে আমি তো মনে হয় বিনা হিসাবে, আমি তো মনে হয় বিনা হিসাবে। কে বিনা হিসাবে? এটা তো কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন আল্লাহ তাআলা বলবে, বিনা হিসাব মানে আসো, তুমি কি করছো? এ আল্লাহ, আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছেন, আমি 500 বছরে আমল করছি। আর গুনাহ? না, গুনাহটাও তেমন নাই, অল্প অল্প। আচ্ছা ঠিক আছে, তোমাকে যে নেয়ামত দিলাম, সারা জীবনের যে নেয়ামত দিলাম, এর মধ্যে তুমি 1 গ্লাস পানির হিসাব দাও, 1 গ্লাস পানির হিসাব। আর আমরা কি বলতেছি? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সকাল সন্ধ্যা রাত দিন, সব কিছুই আমাদের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা এই সারাদিনের নেয়ামতের কথা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন 1 গ্লাস পানির হিসাব দাও। শেষ 500 বছরের আমল গলায় আটকায় যাবে। বলবে, ইয়া আল্লাহ, আমার তো এখন ভয়ে গলা শুকায় গেছে গা, আমাকে আরেক গ্লাস পানি দেন। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ ঠিক আছে, আরেক গ্লাস পানির বিনিময়ে তোমার 500 বছরের এই আমল। আমার থেকে 1 গ্লাস পানি কিনবা, 500 বছরের আমল দিয়ে কিনো। কিয়ামতের ভয়াবহতা এত তীব্র হবে, যখন মানুষকে উঠানো হবে, যখন মানুষকে উঠানো হবে, মানুষের 1 বিঘাত উপরে অথবা 1 হাত উপরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো টকবক করে গলতে গলতে পড়তে থাকবে, মানুষের ঘামগুলা পড়তে থাকবে, ঝরতে থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, ইয়া নাফসি ছাড়া। মানুষের ঘামগুলা কারো হাঁটু পর্যন্ত, এরকম বন্যার পানির মতো মানুষের হাঁটু পর্যন্ত থাকবে, কারো নাক পর্যন্ত থাকবে, কারো কান পর্যন্ত থাকবে, কারো চুল পর্যন্ত থাকবে, কেউ ঢাইকেও যাবে। এমন এক তীব্র গরমের মুহূর্তে ওই বান্দা 500 বছরের আমল দিয়ে 1 গ্লাস পানি কিনা খাইব, 1 গ্লাস পানি কিনা খাইব। গেল নি 500 বছরের আমল, আর নেয়ামতের সব কিছু রয়ে গেছে গুনাহ। এখন আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন। আচ্ছা ঠিক আছে বান্দা, তুমি তো আমলটা করছো, ঠিক আছে, আমলের সময় কিছু উসিলাও রাখছিলাম। যেমন তুমি আমলটা করছো, এই নামাজ 5 ওয়াক্ত পড়ছো, এর জন্য তো তুমি এখন পানি কিনা নিয়েই গেছো, অথবা এর জন্য তো তোমার নেয়ামত কাটাকাটি করছি। উসিলাটা কি? উসিলাটা হইল, তুমি অমক আব্দুল কুদ্দুসরেও সাথে করে মসজিদে নিয়ে আসছিলা। তোমার মসজিদে নিয়ে আসার উসিলায় সেই ব্যক্তি নামাজি হয়ে গেছে। তুমি আরে নামাজে নিয়ে আসার কারণে সে তার চাচতো ভাই আব্দুস সবুররেও নিয়ে আসছে, আব্দুস সিদ্দিকরেও নিয়ে আসছে, আব্দুর রবরেও নিয়ে আসছে। এরকম করে তুমি যে একদিন নামাজে টাইনা নিয়ে আসছিলা, আর তোমার কারণে 10টা মানুষও নামাজি হয়ে গেছে, এই কারণে তোমার গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার কারণে একটা মানুষ নামাজি হয়ে গেছে, আমার কারণে একটা মানুষ আমলওয়ালা আখলাকওয়ালা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই হিসাব নিকাশটা এত পছন্দ করবেন যে আমার এই গুনার হিসাবই হবে না, সহজ করে দিবেন। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, এই জন্য নামাজের কথা বললাম। আরও তো আছে, প্রাণীর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, কুকুর বিড়ালের প্রতিও ভালোবাসা। জানি না আমরা, কুকুর বিড়ালের প্রতি ভালোবাসা দেখাইলেও আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অন্য আমলের কথা বললাম না, শুধু নামাজের কথা বললাম। যে তুমি অমুকে একদিন 4 দোকানে বসেছিল, তুমি মসজিদে আসার সময় একটা সালাম দিলা। আলহামদুলিল্লাহ, আমি এই আমলটা ছাত্র জামানা থেকে করি, পড়াশোনার জামানা থেকে করি, যে মসজিদের সামনে আশেপাশে কোনো দোকান থাকলে যদি ওই টাইমে আমি আসি, তো একটা জোরে সালাম দিই, যাতে করে তার মনের মধ্যে একটু নামাজের চিন্তা ফিকির আসে। আমার কাজ আমি পৌঁছাই দিলাম।
আল্লাহর কাজ হেদায়েত দিবেন। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের আশেপাশে ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী যারা পুরুষ আছে এদেরকে নামাজের জোর করে হইলেও নিয়ে আসা, জোর করে হলেও নিয়ে আসা। মিলাদ হইলে জোর করে নিয়ে আসে, আরে জিলাপি আছে, আয় বেটা জিলাপি আছে। বিরিয়ানি দিলে কোনো জায়গায়, আরে দাওয়াত আছে, আয়। আমাদের এখানে কি বলে, ওই জিয়াবত না, আমাদের ওদিকে বলে চল্লিশা, যাই হোক জিয়াবত বলে, এই জিয়াবত আছে, আরে কিছু হইব না, হিসাব নিকাশ হইতো না, আয়। এই জন্য জোর করে নিয়ে আসে, এক ভাই আরেক ভাইকে এই জন্য জোর করে নিয়ে আসে। কিন্তু নামাজের জন্য যে পাকড়াও করা হবে, নামাজের জন্য যে ধরা হবে, এটা আর হিসাব নিকাশ নাই। প্রত্যেক মানুষকে তার আহাল সম্পর্কে, তার পাড়া প্রতিবেশী সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার সন্তান সম্পর্কে, ভাই ব্রাদার সম্পর্কে, তার মেয়ের জামাই সম্পর্কে, তার শ্বশুর শাশুড়ি সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে যে তুমি যে তার সামনে এক ওয়াক্ত নামাজের সময় পাইছিলা, তুমি তো পড়ছো ঠিক আছে, তারা ডাক দিলা না কেন? তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দেন যাতে করে আমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে নামাজে নিয়ে আসতে পারি, সকলকে নামাজে যেন নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই হইল সহজ হিসাবের কথা বললাম। আর কঠিনটা, আরে সহজটাই যে এত কঠিন করে বলছি, তাহলে কঠিনটা কেমন হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন হিসাবের মধ্যে না নেন, সকলে বলি আমিন। কঠিন হিসাবটা যে কেমন হবে, কঠিন হিসাবটা যে কেমন হবে, উলাইকা হুম শাররুল বারিয়া, কতই না মন্দ হবে তাদের সেই দিন হিসাব নিকাশ। কতই না কঠিন হবে তাদের সেই হিসাব নিকাশ। প্রথমেই দাঁড় করানো হবে এত গুনাহ নেকি খুঁজেই পাওয়া যায় না। আমল নামাটা দেওয়ার আগে তার বুকের মাঝখানে ফুটা করা হবে, তার বাম হাতটা পিঠের পিছন দিয়ে নিয়ে সামনে বের করা হবে, তারপরে তার আমল নামা দিবে। আর যারা সহজ হিসাব নিকাশ হবে, আল্লাহ তাআলা তাদের আমল নামাকে ডান হাতে দিবেন, আমল নামাকে ডান হাতে দিবেন। আর যখন জাহান্নামীদেরকে বা যাদের আমল নামা কঠিন হবে এদেরকে যখন হিসাব নিকাশ করা হবে, তো তাদের কেউ বলছেন যে পিঠের পিছন দিয়ে, এমনি তো বেরি পরানো হবে, হাত পায়ে তো আছেই, পিঠের পিছন দিয়ে ঘাড়ের উপর দিয়ে, বাম হাতটা ডান কাঁধের উপর দিয়ে অথবা বাম কাঁধের উপর দিয়ে, কাঁধের উপর দিয়ে পেঁচায়া তাদের হিসাব নিকাশ নেওয়া হবে। তারা ওইখানে যে বাটপারি করবে আল্লাহ তাআলার সাথে। দুনিয়াতে তো বাটপারি করে গুনাহ কামাইছে, ওইখানে যে বাটপারি করবে। দেখেন, আগের হিসাব নিকাশ দিলাম, আগের যখন সহজ হিসাবের কথা বললাম যে আমার আহলের কারণে আমাকে আল্লাহ তাআলা নাজাত দিতে পারে। আর এই ব্যক্তি কি করবে? বলবে যে তুমি এত গুনাহ করছো কেন, এত সুদ খাইছো, নামাজ কালামও ঠিক মতো পড়ো নাই, এত গুনাহ কেমনে? বলবো আল্লাহ আমি তো এটা ইচ্ছা করে করিনি। কেন? কেমনে তুমি এটা ইচ্ছা করে করলা না? বলবে আমার বাবা কাজে ছিল, বাবার সাথে আমিও কাজ করতে যেয়ে জুমার নামাজ মিস করছি। আমার অমুক কাজ ছিল, ওই কাজের কারণে আমি আমার অমুক নামাজকে মিস করেছি। আমার এক ওস্তাদে আমার বলছে যে তুমি মিটিং মিছিলে যাও, ওস্তাদের কথা শুনে আমি জিলাপির লোভে আর এক প্লেট বিরিয়ানির লোভে আমি নামাজকে কাজা করছি। আমি একা দোষী না, আল্লাহ আমি এর কারণে আমি দোষ করছি। ওইখানে যে বাটপারি করবে, আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে সে বাটপারি করতে থাকবে, আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবেন, তার মুখের আওয়াজকে বন্ধ করে দিবেন। উদাহরণ, ভিডিও ফুটেজ এখনকার জামানায় তো এডিট করা যায়, আল্লাহ তাআলার এখানে তার এডিটের কোনো সিস্টেম নাই। আপনার ডান কাঁধে যে ফেরেশতা আছে, বাম কাঁধের যে ফেরেশতা আছে, তারা হিসাব নিকাশ করতেছে। তার জবানটা বন্ধ করে দেওয়া হবে, তার হাতের জবান খুলে দেওয়া হবে, মুখের জবান খুলে দেওয়া হবে। আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে প্রত্যেকটা অঙ্গ কথা বলার ক্ষমতা রাখবে। আল্লাহ আমি এই পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাই এই গুনাহ করছি, এই হাত দিয়ে আমি এই গুনাহ করছি, আমার এই ঠোঁট দিয়ে এই গুনাহ হয়েছে, এই চোখ দিয়ে এই গুনাহ হয়েছে। জিহ্বাটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। জিহ্বাটাকে আল্লাহ তাআলা টেনে বের করে মাথার উপর দিয়ে কাঁধের পিছনে যে নিয়ে পিঠের মধ্যে যে প্যারাক গেড়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এত কঠিন ভয়াবহতা। এই জন্য
যখন ওই যাই হাসরের ময়দানে যখন মানুষদেরকে উঠানো হবে, ঘামে জর্জরিত অবস্থায় থাকবে, তখন তারা একটা আকাঙ্ক্ষা করবে, ইয়া নাফসি তো আমরা জানি, তারা একটা আকাঙ্ক্ষা করবে, কি জানেননি? আরে হিসাব নিকাশ শুরু হয় না কেন? হিসাব নিকাশ শুরু হয় না কেন? তাড়াতাড়ি হিসাব নিকাশ হয়ে গেলেই তো আমরা নয় জাহান্নাম নয় জান্নাত। কিন্তু এই কিয়ামতের ভয়াবহতা, এই তীব্রতা আমাদের আর সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের এই তীব্রতা থেকে রেহাই দিয়ে দেন, সকলে বলে আমিন। কিয়ামতের ব্যাপারে তো প্রত্যেক নবীরাই বয়ান করে গেছেন, প্রত্যেক জামানার উম্মতরাও কিয়ামতের ব্যাপারে তার ভাই বোনদেরকে, যেমন আমি আপনাদেরকে বলতেছি, এরকম তারাও ভীতি প্রদর্শন করে গেছেন। প্রত্যেকজনই ভয়ে ছিলেন কিয়ামত জানি কবে। আমরা জানি যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে, তবে এখনও বিশেষ কিছু আলামত প্রকাশ পাওয়া বাকি আছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, ইমাম মাহাদির আগমন, পাথরের বৃষ্টি, আগুনের বৃষ্টি, একদিন রাত একদিন দিন, এরকম আরও কিছু ভয়াবহ আলামত আছে, এগুলো প্রকাশ পাবে। হয়তো আমরা থাকতে নাও পারি, হয়তো ওই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত নাও রাখতে পারেন। আমরা দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজনদেরকেও আল্লাহ তাআলা এই ভয়াবহতা থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।